আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভ্লগে। আমি তামিম রেজা আছি আপনাদের সাথে। আজকের ভ্লগের বিষয় হচ্ছে বিছনাকান্দি। তো আমরা এখন ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে আমরা যাচ্ছি স্পটে। তো স্পটে আমরা পৌঁছে গেছি, দেখছেন। স্পটে পৌঁছানোর পরে কিছুটা পানি আছে, পানির উপর দিয়ে স্যান্ডেল হাতে নিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো পানি আমার প্রায় বিপদ সীমার কাছাকাছি। তো চেষ্টা করতেছি আস্তে আস্তে যাওয়ার। যতই যাচ্ছি ততই পানি বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবারই বিপদ সীমার কাছাকাছি পানি। তো আমি একটু এদিক ওদিক ভাউরিয়ে যাওয়ার চেষ্টা করছি, ভিজে গেল প্রায়। তো আমি স্যান্ডেলটা ফেলে দিলাম, তারপরে একটু তুলে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো স্যান্ডেল ফেলার পরে একটু গোটায় নিলাম। আর এইদিকে আমার আশেপাশে জনগণ খুবই হাসতেছে আমার সিন দেখে। যাই হোক, কষ্টের পর আমরা পৌঁছে গেলাম যে বিছনাকান্দি লেক বা চর, বালুর চর। আমার সাথে আছে, দেখছেন, আমার সহপাঠী হাসান স্যার। এই যে হাসান স্যার, আমাদের প্রফেসর নামে পরিচিত আমাদের। তো চলে আসলাম আমরা সেই ঐতিহ্যবাহী বিছনাকান্দি। তো আমরা এখানে এসে জানতে পারলাম যে এই বিছনাকান্দিতে 720 হেক্টর জমি, যেটা কোনো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বা যেটা তারকাটা বলা হয় সেটা দেয়া নেই। এর কারণ হচ্ছে যে যিনি মালিক জমি তিনি হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশে বিয়ে করেছে, তাই সে নাকি দিতে দেয়নি। তো যাই হোক, এ প্রসঙ্গে পরে করি। আমরা ফাইনালি চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বিছনাকান্দি, যেখানে উপজাতির বাস। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এসেছে। তো আমরা চেষ্টা করছি ওই সামনের দিকে যাওয়ার, কারণ সামনের দিকে জানতে পেরেছি যে একটা পুরনো পাহাড় ও কিছু উপজাতি বাস করে, এবং সাথে একটি ঝুলন্ত ব্রিজ, পুরনো ঝুলন্ত ব্রিজ আছে লোহার। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটা ভয়ে ভয়ে, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধেয় ভাইরা দায়িত্বে আছে, বাঁশি দিতে আছে বারে বারে। ও যে আমার সামনে অনেকে চলে গেছে, তো তাই তারা বাঁশি দিচ্ছে মাঝে মাঝে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। তো এখান থেকে মনে হচ্ছে এই তো কাছে, কিন্তু আসলে না, এটা এখান থেকে অনেক দূরে। তো শেষ অবধি যাওয়া সম্ভব হয়তো হবে না, কারণ এখানে আমাদের শান্তিরক্ষা শৃঙ্খলা রক্ষা যে বা বড় ভাইরা আছে দায়িত্বে, তারা বাঁশি দিচ্ছে, নিয়ন্ত্রণে আছে। তো আমাদের সামনে দেখছেন আছেন হাসান স্যার, তিনি দেখতেছেন, তিনি আমার সামনে মাছ রেখেছে, ছোট মাছ, অনেকটা ছোট মাছ। তো সে মাছ ধরার চেষ্টা করছি আমরা, তো ধরা গেল না। ধরতে গেলে পানির মধ্যে ঢুকে পড়ে, আর এটা পাথর, এখানে বাদ দেওয়া যায় না। তাই আমরা বৃথা চেষ্টা করে সময় নষ্ট করলাম না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও মাছ, ধরো হাসান স্যার, ধরো। ধরা যায় না, অতি ছোট মাছ, ফুলেশা মাছ বলা হয়। তো যাই হোক, এই মাছ ধরা সম্ভব না আমাদের, কারণ আমাদের ছাড়া মাছ অনেক চালু। তো আজকের ভ্লগে এই পর্যন্তই, দেখা হবে আরো একটি নতুন ভ্লগে। এই ভ্লগের দ্বিতীয় পার্ট আসবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।